হ্যালো বন্ধুরা, অনেক ক্ষেত্রে আসলে এরকমটা হতে দেখা যায় যে কোনো একটা মামলার খবর আপনি কারো মাধ্যমে পেলেন যে আপনার এগেইনস্টে একটা মামলা হইছে। যেটা হচ্ছে এই আদালতে হইছে। মানে এই আদালতের কোনো আইনজীবী বা দেখা যায় কোনো আ আইনজীবী সহকারীর মাধ্যমে আপনি ব্যাপারটা জানতে পারছেন। বাট তখন আপনার কোনো স্টেপ নেওয়ার আদৌ দরকার আছে কিনা সেই বিষয়ে কিন্তু অনেকে আস্ক করে থাকেন। আসলে মামলাটা এখনো জাস্ট হচ্ছে ফাইল করছে, ঠিক আছে? যিনি হচ্ছে আপনার এগেইনস্টে মামলাটা করছে সে জাস্ট ফাইল করে গেছে। বাট সেটা আদালত এখনো তদন্ত করছে। এমন ঘটনাই ঘটে। আদালত তদন্ত দিয়ে থাকে। তো তদন্তে যদি সত্যতা পায়, সেই ক্ষেত্রে হচ্ছে আদালত আপনাকে নোটিশ দিয়ে সেটা জানাবে। মানে সমন যে দেয়া হয়, সমনটা তখনই দেয়া হয়। আ ওই সমনের মাধ্যমে আপনাকে এই বিষয়টা জানায় যে, আপনার এগেইনস্ট এ মামলা হইছে, আপনি এইদিন হাজিরা দিতে আসেন। কিন্তু এর আগে যে সময়টা, মানে এই যে বাদী আ মামলাটা করে গেছে, দেন আদালত তদন্ত দিছে, তদন্ত কালীন যে সময়টা, ওই সময়টা কিন্তু আপনার আদালতে যাওয়ার দরকার নাই বা কোনো আইনজীবীর পরামর্শ নেওয়ারও দরকার নেই। কারণ অনেক ক্ষেত্রে এরকমটা দেখা যায় যে, কিছু অসাধু আইনজীবী আছে যারা হচ্ছে ওই সময়টাতে আপনার কাছ থেকে টাকা গেলার জন্য রেডি হয়ে থাকবে। তো নিজেরা একটু সাবধান থাকেন। যখন আপনার এগেইনস্ট এ মামলাটা হওয়ার পর নোটিস আসবে বা ওয়ারেন্ট আসবে, সেই মুহূর্তে হচ্ছে কোনো আইনজীবীর, আমি সবাইকে খারাপ বলছি না, বাট কিছু ক্ষেত্রে এরকমটা আমরা দেখেছি। আ তো তখনই হচ্ছে একজন অভিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হন যখন আপনার এগেইনস্ট এ মামলাটা হইছে, সমন আসছে, আপনাকে কোর্টে হাজিরা দিতে বলছে বা আপনার এগেইনস্ট এ ওয়ারেন্টটা হইছে, হ্যাঁ? ওয়ারেন্ট হইছে, সেই ক্ষেত্রে আপনি জামিনের জন্য একজন আইনজীবী দেখা যায় পরামর্শ নিতে পারেন ওই সময়টাতে। কিন্তু আগে এমনও দেখা যায় যে, যে মামলাটা আপনার এগেইনস্ট এ করছে, মানে আ বিদ্বেষপূর্ণ একটা মামলা বা দেখা যায় সম্পূর্ণ মিথ্যা একটা মামলা যেটার কোনো সত্যতা পুলিশ তদন্তে গিয়ে পায়নি। বাংলাদেশের প্রেক্ষাপটে যদিও এমনটা হওয়া সম্ভব না। কারণ আ তদবিরে অনেক কিছু চলে। এটা অনেকেই জানেন। তো এরকমটা যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার আ আ অনেক ক্ষেত্রে মামলা হওয়ার আগেই, মানে তদন্ত পর্যায়েই পরবর্তীতে আদালত যদি দেখে যে এটার কোনো ওরকম মানে সত্যতা নাই বা দেখা যায় ওরকম সত্য মামলা বলে মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু সেখানে মামলাটা ক্লোজ হয়ে যায়। আপনি জানতেও পারেন না। তো যদিও আপনি কোনো মাধ্যমে জেনেছেন যে আপনার এগেইনস্ট এ মামলাটা হইছে, বাট আ মানে এটা সমন বা ওয়ারেন্ট পর্যায়ে যাওয়া না পর্যন্ত আপনার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে? আপনি নাকে তেল দিয়ে ঘুমাবেন। জাস্ট যখন ওয়ারেন্ট বা হচ্ছে সমন আসবে বা যাদের মাধ্যমে আপনি এই খবরগুলা পাচ্ছেন যে মামলাটা হইছে বা ইয়ে হইছে, তাদের মাধ্যমে খবর রাখবেন যে এটা ওয়ারেন্ট হইছে কিনা বা সমন হইছে কিনা। তখন থেকে হচ্ছে আপনার কাজ। এর আগে আপনি আদালত যাওয়ার দরকার নাই বা কোনো আইনজীবীর পরামর্শ নেওয়ার দরকার নাই। হ্যাঁ, আইনজীবী থেকে অবশ্যই পরামর্শ নিতে পারেন যে এটা মানে মামলাটার নেচারটা কেমন হবে বা কি হবে? বেইল করানো যাবে বা হচ্ছে নাকি দেখা যায় বেইল ছাড়া বা সাজা হলে কত হতে পারে? এই বিষয়গুলো আলোচনা করতে পারেন। বাট খুব বেশি মানে দেখা যায় হ্যাসেল নেয়ার কোনো মানে হয় না। ঠিক আছে? ধন্যবাদ।